गुड मॉर्निंग माई डियर फ्रेंड्स। आज के मालয়েশিয়াতে এটা সেকেন্ড দিন। বেসিক্যালি কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ ভোরবেলা ফ্লাই করে এসেছি অ্যারাউন্ড, তখন বাজে 3:30 প্রায় 3:30 না সরি 5:30। তারপরে হোটেলে চেক ইন করতে করতে টাইম লাগলো, তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, বাট হয় না যে সেই সাফিসিয়েন্ট টাইম স্লিপটা হয়নি, তো ন্যাচারালি ভীষণ টায়ার্ড ছিলাম, তো কালকে সেভাবে ব্লগ করতে পারিনি। দু একটা রিলস বানিয়েছি, বাট আই ওয়াজ লুকিং সো টায়ার্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ কালকে ওয়ার্ল্ডের লংগেস্ট যে পেট্রোনাস টাওয়ার আছে, ওয়ার্ল্ডের লংগেস্ট টাওয়ার বলবো না, লংগেস্ট টুইন টাওয়ার, সো সেখানে গেছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং। এবং একটা কথা রিমাইন্ডার দিচ্ছি, তোমরা যদি কোনো সময় প্ল্যান করো যে সিঙ্গাপুর যাবে না মালয়েশিয়া যাবে, আই স্ট্রংলি রেকমেন্ড ফর মালয়েশিয়া। ভীষণ সুন্দর শহর। মানে কালকে এসে দেখলাম যে প্রচণ্ড একটা লাইভ এনভায়রনমেন্ট, খুব সোশ্যাল মানুষজন, সবাই সবার সাথে কমিউনিকেট করে এবং খুব হেল্পফুল লোকজন। তো আমি বলবো যে মালয়েশিয়াতেই তোমরা প্ল্যান করো আসা। ডেফিনেটলি সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুর ভীষণ সুন্দর একটা শহর, নো ডাউট, মানে আনডাউটেবলি ট্রুথ, বাট এটাই বলবো যে মালয়েশিয়া অনেক বেশি লাইভ। মানে যারা ধরো কলকাতা বা ইন্ডিয়া থেকে আসতে চাইছো, মানে যারা ওই কালচারটার সাথে, একটু ক্রাউড কালচার, কথা বলতে ভালোবাসো, লোকজনের সাথে কমিউনিকেট করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু মালয়েশিয়া ইজ দ্য বেস্ট প্লেস এভার। এবং আজকে যাব হচ্ছে বাটু কেভ। বাটু কেভে একটা বিশাল বড় কার্তিক মন্দির আছে। এবং সবচেয়ে একটা বড় জিনিস আমি যেটা এখানে এসে দেখলাম আর কি, যেটা আমরা ধরো এটা তো ইসলামিক কান্ট্রি, কারণ কোনো রিলিজিয়ান বেসিস কথা বলবো না, বাট আমরা যেটা ভাবি না যে প্রচণ্ড কাঠখোট্টা ব্যাপার থাকবে বা এখানে অনেক রেস্ট্রিকশনস থাকবে, একেবারে নয়। মানে মেয়েরা ভীষণ সাবলীলভাবে খুব সুন্দর মড ড্রেসে ঘুরছে, ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এখানে শাড়িও পরছে, কারণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তামিল, তো মেয়েরা শাড়িও পরছে এবং মেয়েরা অ্যাজ ওয়েল অ্যাজ হট প্যান্ট, শর্ট ড্রেস পরছে। ছেলেদের ব্যবহার ভীষণ ভালো। এখানে যারা পাকিস্তানি মুসলিম আছে, যারা ধরো বিভিন্ন বিজনেস পারপাসে এদেশে কাজে রয়েছে, ধরো বিভিন্ন ধরো ফুড সেন্টার বা এমনি যারা আছে, তারা ভীষণ ভালো, মানে ভীষণই ভালো। তো যেটা একটা জিনিস কালকে আমাদের ক্ষেত্রে হয়েছিল যে আমরা কোনো সিমের দোকান পাইনি সকালবেলাতে, ইনফ্যাক্ট সিম নিয়েও নি, ইন্টারন্যাশনাল রোমিং করেছি। তো যখন আমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে নেমেছি, সেখান থেকে ধরো লোকেশানটা তো বুঝতে পারছি না যে হোটেলের কোথায়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা নেটের প্রবলেম হচ্ছিল। তো এখানে যে লোকাল শপ রয়েছে কাশ্মীর মুসলিম, মানে কাশ্মীর মুসলিম বলতে ওরা হচ্ছে তোমার পাকিস্তানের আন্ডারে যে কাশ্মীর আছে, কিন্তু মানে দে আর ভেরি ডসাইল, দে আর ভেরি ডিসেন্ট। আমাদেরকে নিজেরাই বললো যে হটস্পট অন করুন, আমরা আপনাদের নেট শেয়ার করছি, নিজেরাই, মানে জাস্ট একদমই, কারণ কারো কাছ থেকে তো নেট আজকালকার দিনে বা মোবাইলের কোনো জিনিস আশা করা যায় না, বা বলাও যায় না একটা আননোন মানুষকে যে প্লিজ গিভ মি ইয়োর মোবাইল অর সার্চ ফর মাই অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। তো যাই হোক ভিডিওটা একটু কাটতে হলো। তো বেসিক্যালি এখন যাচ্ছি বাটু কেভে, মোটামুটি রেডি হয়ে গেছি, চলো ওখানে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি ঠিক কেমন কি দেখতে। আমার হাজব্যান্ড আগে দুবার এসেছে মালয়েশিয়া, বাট আমার তো ফার্স্ট টাইম, আমি বেশি এক্সাইটেড। চলো ওখানে গিয়ে ভিডিও করছি। Anda boleh membuat pembelian tiket bagi semua perkhidmatan train KTMP. এই জাস্ট বাটু কেভে এসে পৌঁছালাম ট্রেনে করে, ভীষণ মজা লাগলো। তো দেখো চারিদিকে কত হনুমান রয়েছে, মানে ঠাকুর যে সত্যি আছে এটা তো সবচেয়ে বড়। কি সুন্দর জায়গাটা না, মানে সত্যি। হ্যাঁ সত্যি মানতেই হবে, মানে এত সুন্দর। মানে আবারও বলতে বাধ্য হচ্ছি যে একটা ইসলামিক কান্ট্রিতে এত সুন্দর হিন্দু কালচার, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, এগুলোকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, নো ডাউট অ্যাপ্রিসিয়েট করার মতো।
বাটু কেভের মধ্যে একটা অসম্ভব সুন্দর জায়গা আছে, মেডিটেশন রুম। খুব খুব খাড়া সিঁড়ি, উঠতে কষ্ট হয়েছে, তবু উঠে একটা অসম্ভব সুন্দর জিনিস দেখলাম। সেটা হচ্ছে আমাদের মহাদেব শিব ঠাকুর। সকলে ভালো থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো। এটা মনে হয় এই ট্যুরের বেস্ট পাওয়া। বাটু কেভে জাস্ট এলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছে। 150 ফিটের ওপর উঠেছি সিঁড়ি দিয়ে, ভীষণ ভালোও লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, বাট স্টিল খুব ভালো লাগছে। দাঁড়া মন্দিরটা দেখাই।